على رسوله النبي الأمين الكريم الرحيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين، خصوصا على سيدنا ورسول الأعظم على جده نبينا عليه الصلاة والسلام। मुअज़्ज़ज़ सामीन किराम, আজকে পবিত্র সফর মাসের 11 শরীফ, এই 11 শরীফ উপলক্ষে আলোচনার পূর্বে আমি আমার কাকা মাওলা হুজুর পাক কিবলা কাবা থানার কদম যুগলে এবং থানার পূর্বপুরুষ আহলে বাইত পাক কিবলা কাবার কদম যুগলের ভক্তিপূর্ণ কদম বসি সেজদা আরজ করো। সাটিয়াখোলা আঞ্জুমানে কাদরিয়ার শাখা কমিটির সম্মানিত সভাপতি সেক্রেটারি সহ সকল সদস্যবৃন্দ এবং এই কমিটির সাথে সাব কমিটি হিসাবে যে সকল ব্যক্তি সার্বিকভাবে এই আঞ্জুমানে কাদরিয়ার সকল কাজ পরিচালনার ক্ষেত্রে যারা সার্বিকভাবে সহযোগিতা করে আসেন তাদের সবার প্রতি, খাস করে আমার সকল পীর ভাই ও বোনদের প্রতি, এবং আজকে দূর দূরান্ত থেকে যে সকল পীর ভাই ও বোনেরা এই পবিত্র 11 শরীফে হাজির হয়েছেন, লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেশ বিদেশ যে যেখান থেকে আজকের এই আলোচনা শ্রবণ করছেন, সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে এই 11 শরীফ হুজুরে গাউসুল পাকের স্মরণে, হুজুরে গাউসুল পাকের পবিত্র বিসালে হওয়ার উপলক্ষে উদযাপিত হয়। আর হুজুরে গাউসুল পাকের যারা মতেকার, যারা গোলাম, তানারা 11 শরীফে হাজির হয় এবং 11 শরীফ পালন করে থাকে। তো পহেলা মুহররম থেকে অর্থাৎ 19শে সফর পর্যন্ত এই যে 50টি দিবস, এই দিবসে যতগুলো পর্ব আছে সেগুলো তো অবশ্যই আমরা পালন করছি পর্ব। এর মধ্যে সবচাইতে এই 50 দিনের মধ্যে আমরা বেশি ইয়াদগার করি মুহররম মাসকে, এবং মুহররমের তাৎপর্য আমরা তুলে ধরার চেষ্টা করি মাকাম এবং মরসিয়ার মধ্য দিয়ে। তো আজকে আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই 11 শরীফ উপলক্ষে আমরা যে মাতম করি, এইটা শরঈ জবাব অর্থাৎ ফিকা শাস্ত্রের মতে এইটা করা কি আর না করা কি, ইনকারকারী কি, এই 3টে বিষয়ে যারা করবে সে করার পক্ষে দলিল, যারা করবে না তাদের কি হবে, এবং যারা করবে না বিরোধিতা করবে, নিষেধ করবে বা বাধা দিবে, এরা কি হবে। তো এই 3টা বিষয়ের উপর আমি চেষ্টা করব আপনাদেরকে জানানোর জন্য, বোঝানোর জন্য,
যদি মালিক মওলা আমাকে তৌফিক দান করেন। তো এখন আমরা যারা এই মাতম অর্থাৎ মুর্শিয়া করছি, ইমাম পাকের স্মরণ করছি, জিকির করছি, তার জন্য মাহফিল করছি, এখন এদের করার দলিল কি, কোথা থেকে পেলাম এটা তো আমরা জানি, তারপরেও আমরা এটা কেন করি প্রশ্ন আসতেই পারে। আর এটা করাটা কি, শরিয়াতের হুকুম কি? এই যে আমরা করতেছি মাতম মুর্শিয়া ইমাম পাক যে স্মরণ করতেছি, এটা শরীয় হুকুম কি? তো এই শরীয় হুকুম কি এটা আমি আপনাদেরকে প্রথমে জানাব। সেটা হলো এই যে শরিয়াতের মধ্যে ইবাদত রয়েছে একটা ফরজ, একটা ওয়াজিব, একটা সুন্নত, একটা নফল, আর একটা কি মুস্তাহাব। এই কিন্তু মানে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব। তো ফরজ এবং ওয়াজিব এই দুইটা ইবাদত, এই তিনটা ইবাদতের থেকে অনেক আলাদা, অনেক আলাদা। যেমন ফরজ ইবাদতটা আল্লাহ কর্তৃক জিবরাইলের মাধ্যমে হুজুর পাকের উপর আল্লাহর বান্দা মুসলমানের জন্য যে হুকুমগুলো এসেছে এটা ফরজ, এটা কি ফরজ। আর এই ফরজ এবং ওয়াজিব এটা একেবারেই নিকট, কাছাকাছি, এর মধ্যে খুব একটা পার্থক্য নেই। শুধু কোরআন পাকে যে আমলগুলো এসেছে এই আমলের করাটাও ওয়াজিব এবং ফরজ। এই ওয়াজিব এবং এই ফরজ কিভাবে এইটা হুকুম যে ওয়াজিব এবং ফরজ ইবাদত এটা যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে না করে ছেড়ে দেয়, যে কোনো ফরজ ইবাদত এবং ওয়াজিব ইবাদত, যে কোনো ফরজ এবং ওয়াজিব ইবাদত যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আদায় করে না, কবিরা গুনাহ হলো। তার জন্য কি হলো? কবিরা গুনাহ। আমার কথাগুলো ভালো করে বুঝে যে আমরা মাতম করি, মুর্শিয়া করি কেন, উত্তর পেয়ে যাবেন। এবং লাইভ চলছে, এই দলিল কারো খণ্ডন করার ক্ষমতা নেই। আর বিশেষ করে হানাফি মাযহাবের যারা অনুসারী তাদের তো প্রশ্নই আসে না। তো ফরজ এবং ওয়াজিব এই দুইটা ইবাদত যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, আদায় না করে, তাহলে কি কবিরা গুনাহ। এটা ইমাম আবু হানিফার মত। এবং ওয়াজিব এবং ফরজ, ফরজ এবং ওয়াজিব যদি কেউ ইনকার করে, অস্বীকার করে বা তার বিরুদ্ধাচরণ করে, তাহলে সে মুরতাদ, কুফরি করে ফেলবে। কে বলতেছেন? ইমাম আবু হানিফা, যে মাযহাবের প্রতিষ্ঠাতা ইমাম আবু হানিফা, তিনি বলতেছেন যে ফরজ এবং ওয়াজিব ইচ্ছাকৃতভাবে আমল না করলে কবিরা গুনাহ, এবং যদি কেউ ইনকার করে, যদি কেউ অস্বীকার করে, যদি কেউ কি করে বিরুদ্ধাচরণ করে, তাহলে সে মুরতাদ, অর্থাৎ সে কুফরি করবে।
যেমন নামাজ ফরজ না? নামাজটা কি ভাই? ফরজ। 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই নামাজ যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে গুনাহে কবিরা। আর যদি কেউ অস্বীকার করে, ইনকার করে বা এর বিরুদ্ধাচরণ করে তাহলে কি? তাহলে সে মুরতাদ, সে কুফরি করল। তো এই নামাজের গুরুত্ব কেন আসলো? এই নামাজ যে ফরজ হলো কিভাবে? কোরআন পাকের আয়াত দ্বারা। কোরআন পাকের আয়াত দ্বারা এটা ফরজ হয়েছে। অর্থাৎ নামাজকে ইনকার করা, নামাজের বিরুদ্ধে না যাওয়া মানে যাওয়া, এটা কুফরি। কারণ আল্লাহ তাআলা এটা ফরজ করেছে কোরআন পাকের আয়াত দ্বারা। তো কোরআন নামাজ অস্বীকার করা মানে নামাজের বিরুদ্ধে যাওয়া, মানে কোরআন পাকের আয়াতের বিরুদ্ধে যাওয়া, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যাওয়া। তার মানে কোরআন পাকের আয়াতের বিরুদ্ধে চারণ করাই, ইনকার করাই কুফরি। আর আমল না করা কবিরা গুনাহ, যার উপর ফরজ আছে। তো ইমাম পাকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত পাক, অসংখ্য আয়াত পাক আছে। মাওলা আলী আলাইহিস সালাম মিশনে প্রায় 200 আয়াতের বেশি আছে। আহলে বাইতের সামনে আয়াত পাক আছে। মা খাতুনে জান্নাত আধার পাকের সামনে আয়াত পাক আছে। তো ইমাম, এই যে আমরা মাতাম করছি, মরসিয়া করছি, এর সামনে একটি আয়াত পাক আছে। আল্লাহ তাআলা কোরআন পাকে আয়াতটা নাজিল করেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা বিল কুরবা। এটা কোরআন পাকের আয়াত। এটা কোন জায়গার আয়াত? কোরআন পাকের আয়াত। তো এই আয়াত পালন করা, আমল করা ওয়াজিব। তো এখন যদি এই ওয়াজিবটা কেউ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, যদি আমি কি প্রথমে বলছি যে ছেড়ে দিলে কি হবে, ইনকার করলে কি হবে, পালন করলে কি হবে, এই তো আমরা করছি, আমাদের কি হবে, ছেড়ে দিলে কি হবে, আর বিরুদ্ধাচরণ করলে কি হবে, এইটাই তো তিনটা কথা প্রথমে। এখন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত পাক নাজিল করে রাসূল পাকের আপনজনের ভালোবাসা চাইলেন। কে? আল্লাহ। তো কোরআন পাক দ্বারা, হাদিসে কুদসি না, কোরআন পাক দ্বারা। তার মানে রাসূল পাকের আপনজনের ভালোবাসা এটা ওয়াজিব হয়ে গেল। কি হয়ে গেল? ওয়াজিব হয়ে গেল। তো ইমাম আবু হানিফা তিনি বলছেন যে যদি কোনো ওয়াজিব ইবাদত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে সে কবিরা গুনাহ করল। সুতরাং এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত ইমাম পাকদের জন্য মাতম করা, মজলিস করা, শোক করা, দুঃখ করা, গান করা যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, এই কোরআন পাকের আয়াতের আমল সে ছেড়ে দিল। আর এই কোরআন পাকের আমল, আয়াতের আমলকে ছেড়ে দেওয়ার কারণে ইমাম আবু হানিফার মতে তার কবিরা গুনাহ হলো। তার কি হলো? কবিরা গুনাহ হলো, যদি কেউ ইচ্ছাকৃতভাবে এটা ছেড়ে দেয়। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ইমাম পাকদের ভালোবাসা ছেড়ে দেয়, যদি কোনো ব্যক্তি ইমাম হুসাইনের জিকির করাটা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তো ইমাম আবু হানিফার মতে ওয়াজিব ছেড়ে দিলে কি? কবিরা গুনাহ হয়ে গেল। এবং যদি কোনো ব্যক্তি ইমাম আবু হানিফার মতে যে যদি কোনো ব্যক্তি ইমাম পাকদের মাতমের বিরুদ্ধাচরণ করে, মরসিয়ার বিরুদ্ধাচরণ করে,
তাহলে কি কোরআন পাকের আয়াত কি হলো? এনকার করা হলো। কোরআন পাকের আয়াতের বিরুদ্ধাচরণ করা হলো। কারণ নামাজ কোরআনে পেয়েছি, রোজা কোরআনে পেয়েছি, হজ কোরআনে পেয়েছি, যাকাত কোরআনে পেয়েছি। তো কোরআন পাকে পাওয়ার কারণে, কোরআন পাকে পাওয়ার কারণে ওটা ফরজ হয়েছে, ওটা ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, ইনকার করা কুফরি। তো কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা, এ কোরআনের আয়াত। তো এটাও তো কোরআন থেকেই আমরা পেয়েছি। তো জানারা ইমাম আবু হানিফার মতে, জানারা এই মাতাম মরসিয়া অর্থাৎ ইমাম পাকের স্মরণ করা, জিকির করার জানারা বিরুদ্ধাচরণ করবে, ইমাম আবু হানিফার মতে সে কি হয়ে গেল? সে কুফরি শামিল হবে। কোরআন পাককে সে অস্বীকার করলো। এই কোরআন পাককে সে অস্বীকার করলো এই কারণে। এখন এখানে কিন্তু নামাজের হুকুম আছে। কি নামাজের হুকুম আছে? ওই হুকুম পালন করলে কি পাবেন, কি দিবে, ওটা কিন্তু কেউ কারো দেখার ইখতিয়ার নেই। আল্লাহ বলছে আদায় করতে হবে। আল্লাহ বলছে নামাজ পড়তে হবে, পড়তে হবে, এটাই মূল কথা। রোজাও তাই, হজও তাই, যাকাতও তাই, যে আল্লাহর হুকুম। তো এখন হলো দেখেন, ওটা হলো হুকুম, ওটা কি হুকুম। আর এই আয়াতটা কি? যে কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা, যে হে রাসূল আপনি বলে দিন, আপনি বলে দিন আমি রিসালাতের বিনিময় পারিশ্রমিক হিসাবে কোনো কিছুই চাই না। কুল লা আসআলুকুম, তোমাদের নিকট কোনো কিছুই চাই না, ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা, একমাত্র আপনার আপনজনের ভালোবাসা। কার? রাসূল পাকের আপনজনের ভালোবাসা। আচ্ছা, এখন এই যে আপনজন, বুখারী শরীফের হাদিসে আসছে, সিয়াসাত্তার হাদিসে আসছে, এই কুরবাকে বা কারা, অসংখ্য দলিল আমি বিগত দিনে আপনাদের রেফারেন্স দিয়ে দিয়ে বুঝাইছি। আজকে প্র্যাকটিক্যালি ভাবে বোঝানোর জন্য আজকে দলিল এই জন্য কিতাবাদি আনিনি, দলিল অসংখ্য দিয়েছে এই পর্যন্ত। তো এখন হলো প্র্যাকটিক্যালি ভাবে আপনার আপনজনকে, আমার আপনজনকে, মানে আমার দিয়ে ধরেন, আমার আপনজনকে, আমার সন্তান, আমার সন্তানের সন্তান, নাতি, আমার সন্তান এখন মেয়েও হতে পারে, ছেলেও হতে পারে। একজনের ছেলে নেই, মেয়েই আছে, তার মেয়ে কি বাপের আপনজন না? বাপ কি মেয়ের আপনজন না? আরে ভাই, আপনার যদি সন্তান আপনার আপনজন হয়, তো এই আপনজন এখন যদি আমার কোনো ভাইয়ের কানে কোনো খবর আসে যে আপনার একটা কন্যা শ্বশুর বাড়িতে অসুস্থ হয়েছে, খুব গুরুতর অসুস্থ, আর আপনি বাড়িতে থাকতে পারবেন? কেন যাবেন? মহব্বতের টানে চলে যাবেন, মহব্বতের টানেই চলে যাবেন। দুঃখ লাগবে, কষ্ট লাগবে, কারণ সে আপনার কি আপনজন। আপনার আপনজন যদি আপনার সন্তান হয়, আপনার আপনজন যদি আপনার নাতি নাতনি হয়, আপনার আপনজন যদি আপনার সন্তান আদিরা হয়ে থাকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনজন কি হবে? আগে তার সন্তান কেউ হবে না? তারপরেও অসংখ্য হাদিস দ্বারা রাসূল পাক বলেছেন যে ইমাম হুসাইন তিনি আমার হইতে, আমি হুসাইন হইতে, হুসাইন আমার হইতে, হুসাইন কি আমার হইতে, আমি হুসাইন হইতে, মানে দুই দিকে, একদিকে আসে নাই।
যে শুধু এইরকম বলে নাই যে আমার থেকে হুসাইন, তা বলে নাই। রাসূল পাক হাদিস শরীফ ইরশাদ করেছেন যে আনা মিনাল হুসাইনু মিন্নি, যে হুসাইন আমার থেকে, আবার আমিও কি হুসাইন হতে, আমিও হুসাইন হতে। তাহলে কি রকম আপনজন, কি রকম আপন হতে পারে হিসাব করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি রাসূল পাকের আপনজনের ভালোবাসা সে থাকে চান, তাহলে রাসূল পাকের আপনজন এই প্র্যাকটিক্যালি ভাবে হাদিস কোরআনের ব্যাখ্যা তাফসীর তো আছেই, প্র্যাকটিক্যালি ভাবে বোঝা যায় যে রাসূল পাকের একমাত্র আপনজন কারা? মা খাতুনে জান্নাত এবং তার সন্তান। যেরকম মা খাতুনে জান্নাত সম্পর্কে হুজুর পাক বলেছেন যে ফাতেমা তুম বিদাতুম মিন্নি, যে ফাতেমা হচ্ছে আমার দেহের অংশ। তাহলে কিরকম আপন। মাওলা আলীর সঙ্গে বলছেন যে আমি যার মাওলা, মাওলা আলীও তার মাওলা। এবং দেওয়ানে বাগের মধ্যে বলছে তুম হো নফসে পায়ম্বার ইয়া আলী মর্তজা, যে মাওলা আলী রাসূল পাকের নফস, আত্মা। তাহলে যদি রাসূল পাকের নফস বা আত্মা হয়ে থাকে মাওলা আলী, তাহলে কিরকম আপনজন হতে পারে? ইমাম হাসান এবং হুসাইন কিরকম আপনজন হতে পারে? ও আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে চাইলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা, হে রাসূল আপনি বলে দেন যে একমাত্র রিসালাতের বিনিময় আমি আর কোনো কিছু চাই না, একমাত্র আপনার আপনজনের ভালোবাসা ছাড়া। তো জানারা এই আয়াতের আমল ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, তারা করলো কবিরা গুনাহ। সেটা কার মতে? ইমাম আবু হানিফার মতে। ইমাম আবু হানিফার মতে, অর্থাৎ যারা ইমাম হাসান এবং হুসাইনকে যারা ভালোবাসত না, যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়। আর যদি ইনকার করে, যদি বিরুদ্ধে যারা ভালোবাসে, যারা মাতম করে, যারা মরসিয়া করে, যারা শোক করে, তো তাদেরকে যদি বাধা দেয়, তাহলে এই আয়াতের বিরুদ্ধচারণ ইনকার করা হওয়ার কারণে ইমাম আবু হানিফা ফতোয়া দিচ্ছে যে সে কুফরি করলো, মুরতাদ হয়ে গেল। ভাই আমাদের কথা নয়, যে মাযহাবকে তুমি মানো, যে মাযহাবের অনুযায়ী কি নাভির নিচে তাকবীর তাহরিমা বাঁধো, যে মাযহাবের মতে কানের লতি পর্যন্ত হাত তোলো, যে মাযহাবের মতে আস্তে আমিন বলো, যে মাযহাবের মতে দোয়া কুনুত পড়ো, যে মাযহাবের মতে অর্থাৎ নামাজের শেষ বৈঠকে দুরূদ শরীফ পড়ো, যে মাযহাবের মতে তুমি সূরা ফাতিহা জোরে পড়ো 2 রাকাতে, কিরাত 2 রাকাতে জোরে পড়ো, আর শেষের রাকাতে 2 রাকাতে গায়েবী মনে মনে সূরা ফাতিহা পড়ো, যে মাযহাবের মতে তুমি শরীয়তের ইবাদত বন্দেগী করো, সেই মাযহাবের প্রণেতা ইমাম আবু হানিফার মতে যারা ওয়াজিবকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিল, তারা কবিরা গুনাহ করলো। যারা ওয়াজিবের বিরুদ্ধে, কোরআনের আয়াতের বিরুদ্ধে ইনকার করলো, সে মুরতাদ হয়ে গেল। এটা আমাদের কথা নয়। এই জন্য পীর ও মুর্শিদ পাক তিনি নাহাপাকের মধ্যে বললেন, ये माहे मुहर्रम तो कयामत से नहीं कौन शाह का करो मातम हम उम्मत अहमद बेगाय वाजिब के करी गम शाह का करो मातम। এই জন্য বললেন যে মাহে মুহররম কিয়ামতের সে কম নয়। তাই এখন বোঝেন যে এখন এই ভালোবাসাটা কি, এখন এর সাথে মরসিয়া করার
শোক করার সম্পর্ক কি? আল্লাহ ভালোবাসা চাইছে, ভালোবাসতে হবে। আল্লাহ কি ভালোবাসা চেয়েছে, ভালোবাসতে হবে। তা এখন ইমাম পাকদের জন্য শোক করা ভালোবাসা কি? এই যে প্রথমে একটি উদাহরণ দিলাম যে এখন যদি খবর আসে আমার একটি সন্তান অসুস্থ হয়ে গেছে, কি একটা দুর্ঘটনা করছে, তাহলে আমি স্থির থাকতে পারবো না। কারো সন্তান যদি মারা যায়, কোনো ব্যক্তি এসে বলে যে তোর সন্তান মরে গেছে, তুই কাঁদে, বলে দেওয়া লাগে? বলা লাগে না, অটোভাবে চোখের পানি চলে আসে। আমার ভাইয়েরা, হযরতে ইমাম হুসাইন কারবালার জমিনে যে দুঃখ কষ্ট, যে অত্যাচার, যে নির্যাতন সহ্য করেছে ওই কাফের বেঈমানদের হাতে, যদি কোনো মুমিন ব্যক্তি ওই কারবালার ময়দানকে ইয়াদগার করে, আশেকালে হুসাইন, কখনো সে স্থির থাকতে পারবে না। কান্না একাই এসে যাবে। যেটা এই লাইনে বলছে, যে মাহে মুহররম তো কিয়ামত সে নেই কম, শাহ কারমাতম, যে তোমরা কারবালার জন্য, ইমাম পাকের জন্য কান্না করবে না কেন? এই জন্য কান্না করবে যে কারবালার প্রত্যেকটা ঘটনা কিয়ামতের সে কোনো অংশে কম নয়। প্রত্যেকটা ঘটনা কিয়ামতের সে কোনো অংশে কম না। শেষ কথাটা দেখেন, যে যখন হযরতে ইমাম হুসাইন আলাইহিস সালাম শাহাদাত লাভ করলেন, শাহাদাত লাভ করার পরে হযরতে সন্ধ্যার পরে হযরতে সকিনা সালামুল্লাহ তিনি ইমাম পাকে দেহ মুবারকের কাছে চলে গেলেন। চলে গিয়ে তিনি কি করলেন? হযরতে সকিনা সালামুল্লাহ ইমাম পাকের জড়িয়ে ধরে বুকের উপর মাথা দিয়ে ঘুমিয়ে গেছে। তো ঘুমিয়ে যাওয়ার পরে এখন হযরতে জাইনাব সালামুল্লাহ আর সকিনাকে খুঁজে পায় না, যে সকিনা কোথায় গেল। তখন গিয়ে দেখে যে হযরতে সকিনা সালামুল্লাহ ইমাম পাকের বুকের উপর মাথা দিয়ে ঘুমাচ্ছে। তো সকিনা সালামুল্লাহকে তখন ডাক দিলেন জাইনাব সালামুল্লাহ, যে তুমি ওঠো, তুমি এখানে কেন? তখন তিনি বলতেছেন যে ভূমি, আমার জীবনে কোনোদিন আমি আমার বাবার বুকের উপর মাথা না রেখে আমি ঘুমাইনি। তো আজকে আমি যখন আমার বাবার বুকের উপর মাথা রাখলাম, কিন্তু আমি আমার বাবার মাথা মোবারকটা পালাম না, যে আমি একটু জড়িয়ে ধরে শান্তিতে ঘুমাবো। কারবালার জমিনের মধ্যে সবচাইতে বেশি অত্যাচার নির্যাতিত হয়েছে হযরতে সকিনা সালামুল্লাহ। কারণ সকিনা সালামুল্লাহ বেশি কান্না করছে, জোরে জোরে কান্না করেছে। আর ওই ইয়াজিদ কাফের বেমানেরা, ওর সৈন্যরা এই সকিনার কান্নাকে বন্ধ করার জন্য, থামানোর জন্য এত চাবুক দ্বারা প্রহার করেছে, যেরকম আগেকার দিনে, এখন তো নাংলা আমরা গরু দিয়ে নাঙল ভাই না, এখন তো ট্রাক্টরে, যেরকম কৃষক বা গরুর গাড়িওয়ালা, মহিষ গাড়ি, ঘোড়ার গাড়ি যেরকম জোরে না আটলে অর্থাৎ আঘাত করত, ঘোড়ার উপর আঘাত করে, গরুর উপর আঘাত করে একটু জোরে যাওয়ার জন্য, হাঁটার জন্য, তো হযরতে সকিনা সালামুল্লাহর উপর এতটা চাবুক দ্বারা নির্যাতন করেছে। হযরতে জাইনাব সালামুল্লাহ তিনি বলেন যে যখন সকিনা সালামুল্লাহ শাহাদাত লাভ করলেন, অর্থাৎ তাকে যখন আমি গোসল করানোর জন্য গেলাম, অর্থাৎ এই শরীরের কাপড়গুলো, নিজের গায়ের চামড়া আর এই কাপড়গুলো একাকার হয়ে গেছে চাবুকের আঘাত, এত আঘাত করেছে। তো এই আঘাতের কথা শুনে আমাদের কাঁদা দুঃখ আসার কথা না ভাই?
আপনার সন্তানের জন্য ভালোবাসা অটোভাবে তৈরি হয়ে গেছে, আল্লাহ কিন্তু চাইনি। এটা পারিবারিক বন্ধনে হয়ে গেছে, আপনার আপনজনের জন্য আপনার ভালোবাসা। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন নবীর আপনজনের ভালোবাসা আল্লাহ নিজে চেয়েছেন। তো এত দুঃখ কষ্ট নির্যাতনের মধ্যে জানারা এই 10ই মুহররমের দিন 61 হিজরিতে জানাদের এত দুঃখ কষ্ট জানাদের উপর দিয়ে বয়ে গেছে, তাদের জন্য শোক করা দরকার আছে কিনা ভাই? এই জন্য আমরা শোক করি, মাতাম করি, মাসিয়া করি। আল্লাহ আলামিন আমাদের আপনাদের প্রত্যেকেরই ইমাম পাকদের জন্য মাতাম মুর্শিয়া শোক মাজলিস করার তৌফিক দান করুন। আমরা যেন ইমাম পাকদের জন্য এক গিলাস শরবত দিয়ে হলেও যেন তাদের জন্য আমরা মাতাম মুর্শিয়া আদায় করতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে তৌফিক আতা ফরমান। সবাই বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুতন আল্লাহুম্মা পুরা গেল। আল্লাহুম্মা মাওলানা মাওলানা शाफियाना यहाँ से तज़किरा है गौसे आदम की विलादत का, जमी को अर्श आदम का बिशारत यूं सुनाता है बरहाया अब तुझ पर कदम का जलवा अफगा मौलूद महबूब सुबहान शेषता अर्श नूरा निहाया महफिल महबूब सुबहान गौसे आज़म गौसे आज़म मदह खाने गौसे पाक उस पाक खास रहा निकला ये नूर नूर रिसालत मुआब से, जैसे कि कोई ये तेरे निकाले गुलाम, क्यों करना हो कि ये से मिली आयज़ोना हसनैन से आली से रिसालत है बयाने जोहरे महिउद्दीन, दिल है मस्ते सुरूरे महिउद्दीन, आए मकामे हुजूरे महिउद्दीन, जलवा फरमा है नूरे गौसे आज़म की कुतुब आलम
गौसे आजम की विलादत का है जिक्र, आए मुरीद आप उठो ताजिम को, आए अदब का ये मकाम, आए आशिको सिर झुकाओ की तस्लीम को। आए आशिकान गौस सकलाइन व आए मुहिब्बान नूरुल आईने हसनाइन जानो और गए हो के शब गुरा रमजान मुबारक 770 हिजरी कुदसी को महताब अलम तब गौसियात रास्ता ताहिरिया हसैनिया परहम मुताहिरिया हुसैनिया से बाजोर जमाल खुर्शीद मिसाल सबस्तान जहाँ क्रूज रोशन कर दिया और अपने अंदाम गुलमाम ने कहा से गुलिस्तान जमीन और जमान को राष्ट्रीय गुलिस्तान बना दिया। यानी जनाब मावियत माप मेहर से बराजमतियात तो बख्तियार कमर अनवार बुरुज शहरी अरवार से रसूलुल्लाह फरजंद हबीबुल्लाह सल्लल्लाहु मुर्तजा नूर दीदार फातिमा तुजहरा हजरत महबूब सुबानी कुतुब रब्बानी माशिक अज़दानी सैयदना मौलाना अबू मोहम्मद मुहीउद्दीन शाइख अब्दुल कादिर जिलानी हसानी ओ हुसैनी अलैहिस्सलातु वस्सलाम 11 इस्त हजरत हसनैन इमामैन मकरमैन अलैहिस्सलातु वस्सलाम से बासदार हाज़िर खैर बरकत के पैदा हुए। तमामी जीन मलाखूर ओ बशार रसूल मदक्कार हाज़िर जान दिल से करीब कशदा हुए और अक्त बिलादत ज़बान मुबारक से मुरीदी ला तकब अल्लाह रब्बी का फरमाने मुरीदी ला तकब अल्लाह रब्बी का रब्बी जारी था गोया महबूब सुबानी सासब कदरी खुद मुस्तरी था के बेलादा पाए किन पैदा हुआ आबे का मदीना आया बिन पैदा हुआ राजदारे जाते राबुल आलमीन पैदा हुआ रंज मगफी या इलाही साया बिन पैदा हुआ जर्राए में है तेरालियल कादरी सुन का है जर्राए मुर्शिद अलियल कादरी सुन का है जर्राए शाद अलियल कादरी जर्राए मुस्तरशिद अलियल कादरी सुन का जर्राए रोशीद अलियल कादरी सुन का मेहर औज़े आसमाने सारा मिन पैदा हुआ आज गोपोरा मज़बाएला या हयासी मज़हर शान शाफीउल मज़लूमिन पैदा हुआ अस्सलाम अलैकुम अस्सलाम अलैकुम अस्सलाम अलैकुम सलावतुल्लाह अलैका ज़मीन लेज़ा रोनाला हिंदू में आज़बाश परिशा उस पर हो सच में इनायत सलावतुल्लाह अलैका अस्सलाम अस्सलाम अलैकुम
শাহে কারবালা আপে को से सलाम आए शाहे करबला आपे को से सलाम उस्ताए दे ज़बा आपे को से सलाम उस्ताए दे दामने दिलो सखाय सच में भी मना खाय दामने दिलो सखाय सच में भी मना खाय आपे के गाने शाखा आपे को से सलाम खून में था रिबदन मंजरे रंगीन खून में था रिबदन मंजरे रंगीन कापड़ किससे ये देखो गाय आपे को से आयशा ये करबला आपे को से उस्ताए देगे आपे को सत्य गुने गारो हाय आजीजोना सायारो हाय अब ये जामिल आपका आपे को से आयशा ये करबला आपे को से उस्ताए देगे ज़बा आपे को से सलाम आगे नहीं बोले পরদিন 14 তারিখ বৃহস্পতিবার বাদ আসর মহরম পাকের নিশান পাঠ নামা সকলে উক্ত অনুষ্ঠানে শরীক থাকবে এছাড়া দরবার পাক ঘোষিত ভারতের সময় অনুসারে পরবর্তী পাকে বেসাল শরীফের পুরস্কার বাংলাদেশের সকল আঞ্জুমানে একযোগে 16 আগস্ট রোজ শনিবার দিবাগত রাত্রে উদযাপিত হবে। 28 নির্দেশনা অনুযায়ী 28 সফর আর আখিরি সফরে দিন মাসে আছে রাষ্ট্রীয় বোর্ডের নির্দেশনা অনুযায়ী সকল শাখা আঞ্জুমানে জাঁকজমকপূর্ণভাবে গণতন্ত্রের পুরস্কার উদযাপনের নির্দেশনা রয়েছে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। দূর দূরান্ত থেকে যে সমস্ত প্রিয় ভাইয়েরা বোনেরা আগমন করেন তাদেরকে আমরা পোস্টাল চিঠির মাধ্যমে
अल्लाहुम्मा आमीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना व नबियना व शफीयना मुहम्मदिन मअदिन जुद वल करम व अला आलिहि व सहबिहि व बारिक व सल्लिम व अला सय्यिदिना गौसुल आज़म व औलादिहि सय्यिदिना मुर्शिदना मुकर्रम। रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकुनन्ना मिनल खासिरीन। रब्बुल आलामीन परवरदिगार आलम, আজকে পবিত্র সফর মাসের 11 শরীফ বাদ মাগরিব হতে শুরু করে অধ্যকার সময় পর্যন্ত 11 শরীফের সকল কার্যক্রম শেষ করে আপনার কদম বাগে দুখানা হাত তুললাম মাওলা। আজকের এই কর্ম পবিত্র 11 শরীফে দূর দূরান্ত থেকে যে সকল পীর ভাই পীর বোনেরা হাজির হয়েছে মাওলা, তাদের প্রত্যেকেরই পক্ষ থেকে আজকের এই হাজিরাটুকু আপনি কবুল আর মঞ্জুর করে নিন মাওলা। মাবুদ দয়া করে মা করে আমাদের প্রত্যেকেরই এই 11 শরীফ উপলক্ষে উসিলা করে মাওলা শহীদ সম্রাট ইমাম পাকদের মহব্বত আমাদের হৃদয়ে তৈরি করে দেন মাওলা। আমরা যেন প্রত্যেকেই ইমাম পাকদের জন্য মাতাম মুর্শিয়া করতে পারি, সেই তৌফিক দান করো মাওলা। খাস করে মাওলা তানাদের কদম পাকের ধুলিকণা বানিয়ে দেন মাওলা। মাবুদ দয়া করে মা করে যে সকল পীর ভাই পীর বোনেরা হাজির হয়েছে, আমাদের সবার পক্ষ থেকে আজকের এই 11 শরীফকে উসিলা করে আমাদের ব্যবসা বাণিজ্যিক হায়াত দায়াস হালাল পথে রুজি রোজগার করার মতো তৌফিক দান করো মাওলা। যে সকল পীর ভাই পীর বোনদের মাঝে বালা মুসিবত আছে, অসুখ বিসুখ রোগ শোক বিভিন্ন মুসিবতে জর্জরিত রয়েছে মাওলা, খাস করে সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত করো মাওলা, মুক্ত করে দাও মাওলা। মাবুদ দয়া করে মা করে আমাদের ব্যবসা বাণিজ্যে আয় উন্নতি বরকত করে দাও মাওলা। ব্যবসা বাণিজ্যের মধ্যকার বিপদ আপদ থেকে হেফাজত করো মাওলা। আমাদের ছেলেমেয়েরা যারা যে কর্মে নিয়োজিত আছে, যে যে জ্ঞানে আছে, তাদের প্রত্যেকেরই উপর আপনার রহমত দান করো। তারা যেন হালাল পথে রুজি রোজগার করতে পারে, সেই তৌফিক দান করো মাওলা। মাবুদ দয়া করে মা করে পরিশেষে আপনার কদম পাকে আরজি আমাদের এই সিজদা সালাম আরশটুকু আপনার কদম পাকে কবুল আর মঞ্জুর করে নিন মাওলা। শাহে করবলা শাহে শহীদ দামাদাদে বামানে খাস্তা দিলু জারে পরি শামাদাদে বান্দায়ে দর মোহে তুস তো জামিলে নাশাদ নজে আলতাফে খুদ সাতায় সৈয়াদে ঈসা আমাদাদে। ओ मरहमत गुलामों का गाम या रब हुसैन, करते रहे आठे पहर मकामे हुसैन। सल्लल्लाहु ताला अला खैरि खल्किही व अहले बैतिही व ज़ुर्रियत अजमाइन, खुसूसन अला सय्यिदिना गौसुल आज़म अमीनुल मतीन, बिरहमतिका या अरहमर राहिमीन, बहक़्क़ि ला इलाहा इल्लल्लाहु
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া শায়েখ আব্দুল কাদের শানিল্লাহ।